গাইস উইক হিরো সিজন 3-র জন্য তো সবাই অপেক্ষা করতেছে, এমনকি আমিও করতেছি। বাট উইক হিরো সিজন 3 কি আসলেই আসবে? তোমরা ইউটিউবে অনেক ভিডিও পাবা যারা কিনা উইক হিরো সিজন 3 নিয়ে ভিডিও করতে আসছে এবং বলতে আসছে সিজন 3 নাকি আসবে। তো আমি আজকে তোমাদেরকে একদম শিওর শট দিয়ে দেবো। আর বাংলাদেশে যারা যারা কি ড্রামা দেখো গাইস, তোমাদের আর ইন্ডিয়ান কোনো ইউটিউবার রিভিউ দেখা লাগবে না, তোমরা এই চ্যানেলে সব রিভিউ পাবা। তো আমি বলতেছি যে উইক হিরো সিজন 1 যখন আসে তখন কিন্তু এটা অনেক পপুলার হয়, নেটফ্লিক্সের একটা পপুলার সিরিজ হয়ে ওঠে। আর নেটফ্লিক্স টাকা আইনে দেয়, নেটফ্লিক্স যেটা আশা করে তার থেকে দ্বিগুণ দেয়, ফার্স্ট টাইম ভালো দেয়। তারপর তারা কিন্তু সিজন 2-তে মানে ক্লাস 2-তে তারা গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। তবে গ্রিন সিগন্যাল দেওয়ার পর তারপর যখন উইক হিরো ক্লাস 2 আসে, বাট নেটফ্লিক্সের ওইটা যে নেটফ্লিক্স যেটা ভাবছিল তার থেকেও কম সময় থাকে। দেখুন নেটফ্লিক্স সিজন 3 যে আনবে, নেটফ্লিক্স সিজন 3 আনার আগে তার আগে কিন্তু তারা ওয়াচ টাইম দেখে, বাট ক্লাস 2 ওয়াচ টাইমটা কিন্তু অতটা ভালো না। দেখো তার জন্য তারা এখনও গ্রিন সিগন্যাল দেয় না। আর উইক হিরো সিজন 3 মানে ক্লাস 3 আসার সম্ভাবনা 20%, আর না আসার সম্ভাবনা আছে 80%। 80% কেন না আসার সম্ভাবনা আমি বলতেছি তোমাদেরকে। দেখো ওইটা যে মানে যে জিনিসটা আশা করছিল নেটফ্লিক্স, এটা হয় নাই। নেটফ্লিক্স কোন জিনিসগুলা আনে জানো? কোন জিনিসের মানে সিজন আনে, যে জিনিসটা বোঝো, নেটফ্লিক্সের যে প্ল্যাটফর্মে টপ 10 নাম্বারে যেটা আছে, 3-4 সপ্তাহে যদি টপ 10 নাম্বারে থাকে তখন তারা গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। কিন্তু নেটফ্লিক্সের যে উইক হিরো এটা তোমরা আশা করো না সিজন 3 আসবে না। এবং আর 20% ফ্যান বললাম কারণ নেটফ্লিক্স সিজন 2 যেটা সিজন 2 ওইটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশে পপুলারিটি পাইছে, এবং বাইরের দেশেও বাইরের কান্ট্রিতেও পাইছে, বাট অতটাও পায় নাই যে সিজন 3 আসবে। এই দেখো ইয়ং ক্রিয়েটার সিজন 1 কিন্তু অনেক পপুলার হয়েছে, সিজন 2ও পপুলার হয়েছে, বাট অতটা হয় নাই। তার জন্য কিন্তু তারা সিজন 3টা আনতেছেন। এবং সিজন 3 তারা যেহেতু আনবে তার আগে তো তাকে একটা নেটফ্লিক্স চালিয়ে আনতে হবে, বাট তারা আনবে না, কারণ তারা ভাবতেছে যে দেখো অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড ওইটা কিন্তু পপুলার একটা শো, সিজন 2 কিন্তু পপুলার হয় নাই। সিজন 2 অতটা পপুলার না হলেও কিন্তু তারা সিজন 3 আনছে। কেন আনছে? টাকা। তারা ভাবছে সিজন 3 আনলে হয়তো তারা এবার যেটা ইনভেস্ট করছে তার বেশি করতে পারবে, বা তার বেশি তারা কিছু একটা করতে পারবে, আর ইন্টারন্যাশনাল লেভেলে নেবে। তাই তারা সিজন 3 আনছে। কি জন্য? এটা ইন্টারন্যাশনাল লেভেলে যাবে। এরকম তোমার অনেক ড্রামা আছে যেগুলো সিজন 2-তে এসে আটকে রয়েছে, কিন্তু সিজন 3 আসতেছে না। দেখো যখন অল অফ আস যেটা আসবে ওইটা সিজন 2 যদি পপুলার না হয়, এখন ওইটার হাইপ রয়েছে, বাট সিজন 2 আসার পর যদি ফ্যানদের প্রত্যাশা কম হয় তাহলে তো তারা ওইটা সিজন 3 আনবে না। এটা তুমি সবাই জানি, এবং নেটফ্লিক্স এটা ভালোভাবে জানে। নেটফ্লিক্স দেখো এখন নেটফ্লিক্স কী করতেছে, তারা স্কুল যে লাইফ মানে স্কুল লাইফে ওইগুলোর যেটা আমার বেশি আনবে, ওইটা যেগুলো পপুলার হবে তারা ওইগুলো নিয়েই সিজন 2 আনবে। ওইটার উইক হিরো ক্লাস 3 আসবে না, আমি তোমাদেরকে ফাইনালি বলে দিচ্ছি উইক হিরো ক্লাস 3 আসবে না। আর আসলেও গাইস অনেক দেরি আছে, অনেক দেরি, এত তাড়াতাড়ি প্রত্যাশা করো না। ব্লাড হাউন্ডস দেখো, ব্লাড হাউন্ডস সিজন 2 কিন্তু অতটা সিজন 2 কিন্তু মানে অনেক ভালো করছে, সিজন 1 চেয়েও আমি বলবো যে অনেক ভালো করছে। বাট তোমরা দেখো যে ওইটা সিজন 2-তে কিন্তু একটা উইন্ডো খোলা রাখছে সিজন 3 আসার। তেমন মনে হয় কি সিজন 3 আসবে না? সিজন 3 ওইটা টপ 10-এ জায়গা করছে, 2 সপ্তাহ ছিল, তারপরে ডেট নাই। তোমার ইন্ডিয়া বাংলাদেশে পপুলার হলে হবে না, শুধু ওটা বাইরের দেশেও পপুলার হইতে হবে। এটা দেখো নেটফ্লিক্সে সবচেয়ে হিউজ মানে যেইখান থেকে সাবস্ক্রিপশন একটা হবে, যেটা নেয় ওইটা হচ্ছে বেশিরভাগ আমেরিকা। তো ওইখানে যদি পপুলার না হয় নেটফ্লিক্স আনবে না। নেটফ্লিক্সের মেন ফর্মই আমেরিকা, এখান থেকে তারা বেশি ইনকাম করে।
হ্যাঁ ওই জায়গায় পপুলার না তারা আনবে না। শুধু ইন্ডিয়া, বাংলাদেশ বা কোরিয়া, জাপান এইসবে কিছু হয় না। গাইস আমি বলে রাখলাম সিজন 3 আসতেছে না, তো আর অল অফ আস ডেড সিজন 2 আসবে। এটা নিয়ে তোমাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে জানাবো। আল্লাহ হাফেজ।